Assalamu alaikum. Welcome to the National University online video class. During this pandemic, I feel proud to be the part of this National University online video class. Lecture as a resource person. Please maintain the health rules. I am Mr. Samina Yasmin, lecturer, Rajshahi Government Women's College, Rajshahi. I will discuss about the Islamic history and culture. BA Honors 4th year. Course code 241607. Name of course Development of Muslim Architecture and Archaeology. Lecture number 7. Title of the lecture: Great Mosque of Cordoba and Ahmed Ibn Tulun. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের সিলেবাসের অন্তর্ভুক্ত দুটি মসজিদ সম্পর্কে আলোচনা করব। স্ক্রিনে একটি মসজিদের চিত্র দেখা যাচ্ছে এবং আরেকটি মসজিদের এখানে চিত্র দেখানো হয়েছে। আজকে মূলত আমরা এই দুটি মসজিদ সম্পর্কে আলোচনা করব। প্রথম মসজিদটি হচ্ছে কর্ডোবা মসজিদ, যেটি স্পেনে অবস্থিত এবং আহমেদ ইবনে তুলুনের প্রতিষ্ঠিত ইবনে তুলুন মসজিদ আজকে আমরা আলোচনা করব। আলোচনার শুরুতে আমরা দুটি মসজিদটির চিত্র দেখে নিলাম, যা আজও সগৌরবে দাঁড়িয়ে রয়েছে। প্রথমে আমরা কর্ডোবা মসজিদ সম্পর্কে আলোচনা করব। মুসলিম ইতিহাসের যে সমস্ত ইমারত বা স্থাপত্যিক বৈশিষ্ট্য নিয়ে মুসলিম স্থাপত্যকে সমৃদ্ধ করেছে, তার মধ্যে স্পেনের এই কর্ডোবা মসজিদ ছিল অন্যতম। বিশ্বের শ্রেষ্ঠ তিনটি মসজিদের মধ্যে তৃতীয় মসজিদটি হচ্ছে এই অন্যতম শ্রেষ্ঠ। তৃতীয় শ্রেষ্ঠতম মসজিদই নয়, শুধু এর আলংকারিক বৈশিষ্ট্য অতুলনীয়। ইবনে ইজারি এবং ইবনে মাগারির মতে 711 খ্রিস্টাব্দে মুসলমানরা যখন স্পেন জয় করার পর এখানে সমঝোতার মাধ্যমে প্রথমে এটি মসজিদ হিসেবে, একটি গির্জার কিছু অংশ মসজিদ হিসেবে ব্যবহার করেছিলেন। এটি হচ্ছে স্ক্রিনে যে মসজিদটি দেখা যাচ্ছে, সেটি মূলত স্পেনের কর্ডোবায় অবস্থিত এবং এর প্রতিষ্ঠাতা হচ্ছেন প্রথম আব্দুর রহমান, যার প্রতিষ্ঠাকাল হচ্ছে 785 থেকে 86 খ্রিস্টাব্দ। পটভূমির প্রথমে আমরা যাই। 711 খ্রিস্টাব্দে যখন মুসলমানরা স্পেন জয় করেন, তখন সেখানে মুসল্লিদের নামাজ আদায়ের জন্য একটি গির্জার কিছু অংশ খ্রিস্টানদের সাথে সমঝোতার মাধ্যমে মসজিদ হিসেবে ব্যবহার করেছিলেন এবং সেখানে তারা নামাজ আদায় করতেন। কিন্তু পরবর্তীতে প্রথম আব্দুর রহমান যখন উমাইয়া শাসন প্রতিষ্ঠা করেন, তখন তিনি পুরো গির্জাটিকে ক্রয় করে মসজিদের অন্তর্ভুক্ত করেন এবং পুরো গির্জাটিকে তিনি মসজিদ তৈরি করেন। সে কারণে এই মসজিদটি বেশ কয়েকবার সম্প্রসারিত হয়, ফলে এর ভূমি নকশা বা স্থাপত্যিক যে গঠন সেটি উদ্ধার করা সত্যি দুরূহ ব্যাপার। প্রথম আব্দুর রহমান এটি 785 থেকে 786 খ্রিস্টাব্দের মধ্যে মসজিদটি নির্মাণ কাজ শুরু করেন এবং সেখানে 80,000 দিনার তিনি ব্যয় করে 1 বছরের মধ্যে মসজিদটির নির্মাণ কাজ সমাপ্ত করেন। পরবর্তীতে কর্ডোবা মসজিদ কয়েকবার সম্প্রসারিত হয়, ফলে মূল ভূমি নকশা এবং গঠন অনুসরণ করা অনেকটা দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
তবুও এই আয়তাকার মসজিদটি ছিল মজবুত এবং স্তম্ভ ছাড়া পূর্ব এবং পশ্চিমে 585 ফুট এবং উত্তর দক্ষিণে 410 ফুট। এই মসজিদটি প্রায় 26,500 বর্গ গজ এলাকা নিয়ে বিস্তৃত। তাহলে আমরা পটভূমি জেনে নিলাম, এবার মূল আলোচনায় আসা যাক। স্ক্রিনে একটি আমরা মসজিদের কর্ডোবা মসজিদের যে ভূমি নকশা সেটি দেখছি এবং বিভিন্ন রং ব্যবহার করা হয়েছে, কারণ এখানে আব্দুর রহমান ছাড়াও যে সমস্ত শাসকগণ এখানে মসজিদকে সম্প্রসারণ করেছেন সেই অনুযায়ী এখানে রং ব্যবহার করা হয়েছে। মূলত কর্ডোবা মসজিদের স্থাপত্যিক যদি বৈশিষ্ট্যে আসি, প্রথমে আমরা আসবো ভূমি নকশা। কর্ডোবা মসজিদের ভূমি নকশা কয়েকবার আমরা আলোচনা করলাম যে কয়েকবার সেটি পরিবর্তন করা হয়েছে বা সম্প্রসারণ করা হয়েছে, ফলে মূল ভূমি নকশা এবং এর গঠন অনুসরণ করা অনেকটাই দুরূহ ব্যাপার। যাই হোক, এই আয়তাকার মসজিদটি মজবুত এবং স্তম্ভ ছাড়া কে বলা হচ্ছে পূর্ব পশ্চিমে, এটিকে বললাম কি আয়তাকার। মসজিদটি আয়তাকার, 500 পূর্ব পশ্চিমে 585 ফুট এবং উত্তর দক্ষিণে 410 ফুট এবং সমগ্র মসজিদের যে এলাকা সেটি বর্তমানে 26,500 বর্গ গজ। এত বিশাল এলাকা নিয়ে এই মসজিদটি তৈরি করা হয়েছে। এরপর আমরা আসি প্রাচীর বা দেয়াল। কর্ডোবা মসজিদের দেয়াল ঈষৎ বা সামান্য পীত বর্ণের পাথরে নির্মিত হয়েছে এবং এর প্রতিষ্ঠার প্রথম আব্দুর রহমান এখানে সারিবদ্ধ ধাপযুক্ত পিরামিডের মতো অলঙ্করণ দ্বারা প্রাচীরটিকে বা দেয়ালটিকে মজবুত করা হয়েছে বা সুদৃঢ় করা হয়েছে। দেয়ালের আয়তাকৃতির বুরুজ গুলো এখানে বৈচিত্র্যের সৃষ্টি করেছে। এরপর আমরা আসি মসজিদটিতে মিনার। প্রাথমিক পর্যায়ে কর্ডোবা মসজিদে কোনো মিনার ছিল না, কিন্তু পরবর্তীকালে এর প্রতিষ্ঠাতা প্রথম আব্দুর রহমানের পুত্র হিসাম 788 থেকে 796 খ্রিস্টাব্দের মধ্যে তিনি 40 ফুট উঁচু একটি মিনার নির্মাণ করেছিলেন, যেটি চতুষ্কোণী মিনার ছিল এবং পরবর্তীকালে তৃতীয় আব্দুর রহমান এই মিনারটি ভেঙে প্রায় 70 হাত উঁচু আরেকটি মিনার নির্মাণ করেছিলেন এবং সেখানে মিনারের চূড়ায় ওঠার জন্য দুটি সিঁড়ি তৈরি করেছিলেন এবং পূর্ব পশ্চিমে দুটি সিঁড়িপথ ছিল। স্ক্রিনে আমরা একটি ছবি দেখছি এবং এটি আলোচনার বিষয় হচ্ছে মেহরাব। কর্ডোবা মসজিদের একটি আকর্ষণীয় জিনিস হচ্ছে মেহরাব। একটি আদর্শ মসজিদের বৈশিষ্ট্যের মধ্যে মেহরাব একটি বৈশিষ্ট্য। এখানে মেহরাবের চিত্র এখানে দেখানো হয়েছে। স্থাপত্যিক যে পরিকল্পনা কর্ডোবা মসজিদের, মেহরাবটা ছিল প্রথমত অষ্টভুজাকার। এখানে সামান্য করে দেখানো হয়েছে অষ্টভুজাকৃতির যে মেহরাবটি। দ্বিতীয় হাকাম 995 খ্রিস্টাব্দে এটি আয়তাকার আকর্ষণীয় মেহরাব স্থাপন করেন এবং খাস কাটা যে খিলানটা ব্যবহার করা হয়েছে, এই খিলান সহযোগে ঝিনুকের আকৃতি প্রদান করা হয়েছে, পরে এতে আচ্ছাদন দেওয়া হয়েছে, তাতে এর সৌন্দর্য বহু গুণে বৃদ্ধি পেয়েছে এবং মেহরাবটি পুরাতন মিম্বর যে ছিল আগে সম্প্রসারিত হওয়ার পর 4টি স্তম্ভের সাথে এই মেহরাবটি সংযুক্ত করা হয়। তাহলে মেহরাবটি হচ্ছে অষ্টভুজাকৃতি এবং পরে আয়তাকার মেহরাব স্থাপন করা হয় এবং এরপর আমরা আসি মিম্বর। মিম্বরটা হচ্ছে ইমাম কর্তৃক খুতবা পাঠের সময় সেখানে দাঁড়িয়ে বা বসে যে খুতবা পাঠের সুবিধার জন্য মিম্বর স্থাপন করা হয়। দ্বিতীয় হাকাম
খলিফা দ্বিতীয় হাকাম মূলত 961 থেকে 76 খ্রিস্টাব্দের মধ্যে মিহরাবের সামনে একটি মিম্বর স্থাপন করেছিলেন। এটি কর্ডোবা মসজিদের আরো একটি বৈশিষ্ট্য এবং এই মিহরাবের সামনে যে মিম্বর স্থাপন করা হয়েছিল এর উদ্দেশ্য ছিল ইমামের বক্তৃতা দানে বা খুতবা পাঠের সুবিধার জন্য। এরপর আমরা আসি মাকসুরা। আমরা এ পর্যন্ত যতগুলো মসজিদ নিয়ে আলোচনা করেছি কোনো মসজিদেই আমরা কিন্তু মাকসুরা সম্পর্কে জানি না বা মাকসুরা স্থাপন করা হয়েছিল এমন কোনো নজির পাওয়া যায়, কিন্তু কর্ডোবা মসজিদে ইমামের সুরক্ষার জন্য এখানে দেখানো হয়েছে মাকসুরা স্থাপন করা হয়েছে, যা বলা হচ্ছে যে এটি নিরাপত্তা বেষ্টনী, মাকসুরাটা নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়, যা কর্ডোবা মসজিদের নতুন সংযোজন বলে আখ্যায়িত করা হয়। এরপর আমরা আসি স্ক্রিনে কর্ডোবা মসজিদের একটি পূর্ণ চিত্র দেখা যাচ্ছে যেখানে গম্বুজের কথা বলা হয়েছে। আমরা গম্বুজ সম্পর্কে যদি আলোচনা করি, প্রথমে আমরা আসি তৃতীয় আব্দুর রহমান 812 থেকে 61 খ্রিস্টাব্দের মধ্যে তিনি এই মসজিদটিতে একটি আকর্ষণীয় গম্বুজ নির্মাণ করেছিলেন। এর শীর্ষ দণ্ডটি অর্থাৎ স্ক্রিনে দেখা যাচ্ছে এর শীর্ষ দণ্ড এটি স্বর্ণ দ্বারা নির্মিত এবং রৌপ্য দ্বারা মোড়ানো আপেলের উপর পদ্ম ফুল দ্বারা সজ্জিত ছিল এবং এখানে বলা হচ্ছে শেষের ফটকটি ক্ষুদ্র ডালিমের মতো এটি ছিল, যা সূর্যের ও চন্দ্রের আলোতে উজ্জ্বল দেখাতো। এর মূল কারণ ছিল দূর দূরান্ত থেকে যেন এই মসজিদের গম্বুজটি দেখা যায়। এটি আরেকটি সৌন্দর্যমণ্ডিত এবং আলংকারিক বৈশিষ্ট্যে এই কর্ডোবা মসজিদটি সজ্জিত হয়েছিল। তাহলে দেখা যাচ্ছে যে তৃতীয় আব্দুর রহমান গম্বুজটি নির্মাণ করেছিলেন এবং সেটি ছিল প্রথমে আপেলের উপর পদ্ম ফুল দ্বারা আচ্ছাদন বা সজ্জিত হয়েছিল এবং তার উপর ডালিমের যে পুরি ক্ষুদ্র ডালিমটি দেওয়া হয়েছিল এবং ফটক বা দরজা দেওয়া হয়েছিল, যা দূর দূরান্ত থেকে চাঁদের এবং সূর্যের আলোতে ঝকমক করত। এরপর আসি ফ্যাসাদ। এর আগের যে মসজিদগুলো নিয়ে আমরা আলোচনা করেছি সেখানে ফ্যাসাদ ছিল না। কর্ডোবা মসজিদের প্রাথমিক অবস্থাতে প্রথম আব্দুর রহমান ফ্যাসাদ তৈরি করেছিলেন। শাহনের দক্ষিণ পাশে নামাজ গৃহের সম্মুখে ফ্যাসাদের নির্মাণ করেছিলেন, যেখানে 17টি অশ্বক্ষুরাকৃতি খিলান দ্বারা এই ফ্যাসাদ গঠিত হলো। বর্তমানে এটি ব্যতীত বাকিগুলো বন্ধ রয়েছে এবং উন্মুক্ত খিলানটি নামাজ গৃহে প্রবেশের জন্য ব্যবহৃত হতো। এই খিলানগুলোর নিম্ন স্তম্ভ থেকে উত্থিত প্রস্তর নির্মিত যে নির্মাণ ছিল সেটি বিশাল আকার পিলপার সাথে সংযুক্ত ছিল। এখানে সে পিলপার সাথে সংযুক্ত ছিল। এখানে স্থাপনার উপরের ছাদের যে অবয়ব দেখে বোঝা যাচ্ছে যে ঢালভাবে তৈরি করা হয়েছিল। শাহনের দক্ষিণ পাশে নামাজ গৃহের সম্মুখে কি ছিল? ফ্যাসাদ ছিল এবং 17টি আমি এর আগেই বলে দিয়েছি যে অশ্বক্ষুরাকৃতি খিলান দ্বারা এটি গঠিত। এরপর আমরা আসি রিওয়াক। কর্ডোবা মসজিদে তৃতীয় আব্দুর রহমান রিওয়াক নির্মাণ করেন এবং এই রিওয়াকের অশ্বক্ষুরাকৃতির বা অশ্বনালাকৃতির যে খিলান গোলায়িত স্তম্ভ ও আয়তাকৃতি পিলপার উপর ন্যস্ত করা হয়েছিল। এরপর আসি শাহন। একটি আদর্শ মসজিদের বৈশিষ্ট্যের মধ্যে একটি হচ্ছে জুল্লা এবং শাহন। এখানে শাহন হচ্ছে উন্মুক্ত প্রান্ত, যেখানে বলা হচ্ছে কর্ডোবা মসজিদের উত্তরাংশে নির্মিত হয়েছিল কমলালেবুর বৃক্ষ সদৃশ
শাহন। শাহনটির প্রস্থ ছিল 200। তাহলে মসজিদটির শাহন উত্তরাংশে নির্মিত হয়েছে এবং কমলালেবু সদৃশ এবং প্রস্থ ছিল 240 ফুট এবং গভীরতা ছিল 197 ফুট। এরপর আমরা আসি মসজিদের বুরুজ। নামাজগৃহের পূর্ব ও পশ্চিম দিকে 3টি করে বুরুজ তৈরি করা হয়েছিল, যাতে করে দেয়ালের মজবুত করা হয়, এবং দক্ষিণ দিকে 10টি চতুষ্কোণী বুরুজ ছিল। এর দ্বারা দীর্ঘ যে দেয়াল, সে দেয়ালকে সুদৃঢ় এবং মজবুত করার জন্য মূলত এই বুরুজ ব্যবহার করা হয়। এর আগেও আমরা সামাররা ও আবু দুলাব মসজিদও দেখেছি। এরপর আমরা আসি প্রবেশ পথ। এখানে 3টি প্রবেশ পথের কথা বলা হয়েছে। এর আগে আমরা সামাররা মসজিদে অনেকগুলো প্রবেশ পথ দেখেছি। এখানে মোট 3টি প্রবেশ পথের কথা বলা হয়েছে। কিবলা দিক ছাড়া বাকি 3 দিকে 3টি প্রবেশ পথের কথা বলা হয়েছে। একটি হচ্ছে উত্তর দিকে হোমা তরণ, পশ্চিমে হচ্ছে অধিকর্তা এবং পূর্ব দিকে হচ্ছে সেন্ট ক্যাথেরিন। সেন্ট ক্যাথারিন এই 3টি দরজা দিয়ে মূলত মুসল্লিরা মসজিদের ভিতর প্রবেশ করতেন। এর পরবর্তীতে প্রথম মুহাম্মদ পশ্চিম দিকে সেন্ট স্টিফেন নামে আরো একটি প্রবেশ পথ নির্মাণ করেছিলেন। এরপর রাস্তা থেকে 13টি দরজা, এই যে 13টি এরকম দরজা জুল্লায় প্রবেশের জন্য তৈরি করা হয়। পূর্ব দিকে 7টি এবং পশ্চিম দিকে 6টি। এই মোট 13টি পরবর্তীতে দরজা করা হয়, কারণ সহজে যেন মুসল্লিগণ জুল্লায় বা নামাজ গৃহে প্রবেশ করতে পারেন। এরপর আমরা আসি, এটি স্ক্রিনে একটি চিত্র দেখা যাচ্ছে। এখানে আমরা দেখব খিলান। কর্ডোবা মসজিদের আকর্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে বিভিন্ন ধরনের খিলান ব্যবহার করা হয়েছে। দ্বিতীয় হিসাবে রাজত্বকালে বলা হচ্ছে পূর্ব দিকে বর্ধিত যে অংশটুকু ছিল, সেখানে 8টি খিলান পথ সংযোজন করা হয়েছিল এবং প্রতিটি খিলানের পরিমাণ ছিল 10 কিউবিক এবং খিলান পথের মোট সংখ্যা ছিল 19টি। এছাড়া 2 স্তরে নির্মিত যে খিলান সারি ছিল তা সুশোভিত। আমরা খিলানগুলো দেখে আন্দাজ করতে পারছি কি ধরনের খিলান এখানে ব্যবহার করা হয়েছে, এবং সারিবদ্ধ এবং সুশোভিত করা হয়েছে। এরপর আমরা আসি ছাদ। কর্ডোবা মসজিদের খিলানের ঊর্ধ্বে মেঝে থেকে প্রায় 32.5 ফুট উচ্চতায় 11 আইল টালি বিশিষ্ট, আমরা তো দেখলাম টালি বিশিষ্ট যে সমতল ছাদ নির্মাণ করা হয়েছিল, এবং সমতল ছাদের উপর মিশরীয় প্রভাবে 11টি আইল রয়েছে, এবং অন্তঃছাদ বহির্ছাদ কাঠের যে ছাদ ছিল সেখানে কাঠের ব্যবহার পরিলক্ষিত হয়। তবে বহির্ছাদ যেটি ছিল সেখানে সীসা গালা দিয়ে ওয়াটারপ্রুফ করা হয়েছিল, কারণ পানি যাতে ছাদের ভিতর দিয়ে ভিতরে প্রবেশ করতে না পারে। ছাদের পানি গড়িয়ে পড়ার জন্য ড্রেনের ব্যবস্থা করা হয়েছিল, এবং সেটা আমরা মূল যে কর্ডোবা মসজিদ দেখলাম সেখানে আমরা দেখেছি। তাহলে অন্তঃছাদ এবং বহির্ছাদ 2টি ভাগে বিভক্ত করে কাঠ ব্যবহারের মাধ্যমে সেগুলো নির্মাণ করা হয়, এবং বহির্ছাদে যাতে পানি ভিতরে প্রবেশ করতে না পারে সেজন্য সীসার গালা ব্যবহার করা হয়েছে, যা ওয়াটারপ্রুফ হিসেবে কাজ করবে। এরপর আমরা আসি জুল্লা। একটি মসজিদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে জুল্লা। কর্ডোবা মসজিদের নামাজগৃহ বা জুল্লা বা রেওয়াক এর পরিমাণ ছিল, এর গভীরতা ছিল
121 ফুট এবং প্রস্থে ছিল 241 ফুট। এটি স্তম্ভরাজি দ্বারা এইরকম স্তম্ভরাজি দ্বারা সজ্জিত ছিল বা বিভক্ত করা হয়েছিল এবং 11টি খিলানপথ দ্বারা বিভক্ত করা হয়েছিল। 11টি খিলানপথ ছিল এবং স্তম্ভগুলো মার্বেল পাথরের দ্বারা তৈরি হয়েছিল। স্তম্ভগুলো কিবলা প্রাচীরের জিলান পথ থেকে কিছুটা প্রশস্ত ছিল। খিলান সারিগুলো 2 স্তরে সংযোজিত হয়েছিল। নিম্ন স্তরে খিলান সমূহ অশ্বক্ষুরাকৃতির এবং ঊর্ধ্বে যে খিলানগুলো ব্যবহার করা হয়েছিল সেগুলো ছিল অনেকটা অর্ধবৃত্তাকার। এই যে খিলানগুলো অর্ধবৃত্তাকার অবস্থায় তৈরি করা হয়েছিল। এরপর আমরা আসি অলঙ্করণ। এখানে আমরা দেখতেই পাচ্ছি বিভিন্ন রং ব্যবহার করা হয়েছে, সেটি নিয়ে আমরা এখন আলোচনা করব। বিভিন্ন সময় সংস্কার, সংযোজন এবং পরিবর্ধনের ফলে কর্দমা মসজিদের যে অলঙ্করণ বৈশিষ্ট্যগত দিক দিয়ে বিশেষ গুরুত্বপূর্ণ। নামাজগৃহের অভ্যন্তরে যে খিলান শ্রেণী বা স্তম্ভ শ্রেণী যে নিম্নাংশ সেটি নীল, গোলাপি এবং কালো রং এবং ব্যবহার করা হয়েছে। আর মার্বেল এবং গ্রানাইটের যে পাথর তৈরি করা হয়েছিল সেটি দ্বারা এটি নির্মাণ করা হয়েছে। বর্তমানে মসজিদের 850টি স্তম্ভ আছে এবং স্তম্ভের শীর্ষে কোথাও করন্থীয় এবং কোথাও আয়োনীয় সংমিশ্রণে সুশোভিত। ফ্রেমের যে নকশা সমূহ এগুলো প্রজাপতি, লতাপাতা এবং কুফি লিপি দ্বারা সজ্জিত করা হয়েছিল। এরপর আমরা আসি সম্প্রসারণ। কর্দোবা মসজিদ বিভিন্ন সময় বিভিন্ন শাসক যে সম্প্রসারণ কাজ সম্পন্ন করেছেন তার একটা ছোট্ট আলোচনা আমরা এখন করব। এখানে বিভিন্ন রং ব্যবহার করে এখানে উল্লেখ করা হয়েছে। প্রথমত আমরা দেখব প্রথম হিসামের সম্প্রসারণ, যেটি সম্পন্ন হয়েছিল 788 থেকে 96 খ্রিস্টাব্দের মধ্যে। তিনি প্রথম আব্দুর রহমানের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করেছিলেন। এই রংটা হচ্ছে প্রথম আব্দুর রহমান, যিনি 785 সালে শুরু করেছিলেন, তার অসম্পূর্ণ কাজ প্রথম হিসাম সম্পূর্ণ করেন এবং 40 হাত লম্বা চৌকোনাকার একটি মিনার তিনি স্থাপন করেছিলেন। এরপর আমরা আসি দ্বিতীয় আব্দুর রহমানের সম্প্রসারণ। এখানে দেখানো হয়েছে দ্বিতীয় আব্দুর রহমানের রংটা হচ্ছে হলুদ। প্রথম আব্দুর রহমানের এই অংশটুকু বৃদ্ধি করে এই অংশটুকু করা হয়েছে। এখানে বলা হচ্ছে দ্বিতীয় আব্দুর রহমান 150 হাত প্রশস্ত এবং 50 হাত গভীরতা বিশিষ্ট এই মসজিদ কিবলার দিকে তিনি সম্প্রসারণ করেছিলেন, কারণ দক্ষিণ দিকে তিনি সম্প্রসারণ করেছিলেন। তিনি প্রথম হিসামের নির্মিত যে মিনার সেখানে একটি কিয়স্ক এবং উপরে ওঠার জন্য তিনি সিঁড়ি তৈরি করেছিলেন। এরপর আমরা আসি প্রথম মুহাম্মদের সম্প্রসারণ। প্রথম মুহাম্মদ মূলত 852 থেকে 886 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন। তিনি মূলত দ্বিতীয় আব্দুর রহমানের অসমাপ্ত কাজ তিনি সম্পন্ন করেছিলেন এবং সেন্ট স্টিফেন ত্বরণে একটি নতুন ফ্রেম তিনি সংযোজন করেছিলেন। এরপর আসি আব্দুল্লাহ সম্প্রসারণ। 888 থেকে 912 খ্রিস্টাব্দের মধ্যে তিনি সম্প্রসারণ কাজ সম্পন্ন করেছিলেন। এখানে তিনি প্রাসাদ থেকে মসজিদ পর্যন্ত পশ্চিম পার্শ্বস্থ একটি দরজার সাথে একটি পাকা রাস্তা নির্মাণ করেছিলেন এবং ছাদ দ্বারা আবৃত করেছিলেন, যাতে সহজেই এই রাস্তা দিয়ে আমির মসজিদের যে মাকসুরা ছিল সেখানে প্রবেশ করতে পারেন। এই কাজটি আব্দুর রহমান করেছিলেন। এরপর তৃতীয় আব্দুর রহমান এর সম্প্রসারণ। তৃতীয় আব্দুর রহমান
মূলত খলিফা দ্বিতীয় আব্দুর রহমানের অসমাপ্ত কাজ সম্পন্ন করেন এবং মসজিদের যে শাহনের 3 দিকে রিওয়াক ছিল, তিনি কর্ডোবা মসজিদের সম্মুখভাগে যে ফ্যাসাদ ছিল সেটি তিনি সম্প্রসারণ করেন এবং মেহরাব ভেঙে তিনি 70 হাত উঁচু একটি মিনার নির্মাণ করেছিলেন। দ্বিতীয় হাকামের সম্প্রসারণ। দ্বিতীয় হাকাম আকর্ষণীয় মিহরাব স্থাপন করেছিলেন এবং মসজিদটিকে দক্ষিণ দিকে সামান্য সম্প্রসারিত করেছিলেন। দ্বিতীয় হিসামের সম্প্রসারণ। কর্ডোবা মসজিদের বৃহত্তর সম্প্রসারণ সাধিত হয়েছিল দ্বিতীয় হিসামের মাধ্যমে এবং তিনি মসজিদের আয়ল সহ মসজিদের প্রশস্ততা বৃদ্ধি করে 230 হাত পর্যন্ত সম্প্রসারণ করেছিলেন। তাহলে আমরা দেখলাম বিভিন্ন সময়ে বিভিন্ন শাসক কর্ডোবা মসজিদের সম্প্রসারণ করেছেন, ফলে মূল মসজিদের সম্প্রসারণ ভূমি নকশা বা গঠন উদ্ধার করা সত্যি কঠিন এবং যা আজও সগৌরবে দাঁড়িয়ে আছে। এবার আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত অপর একটি মসজিদ হচ্ছে ইবনে তুলুনের মসজিদ। এটি মিশরের রাজধানী কায়রোতে অবস্থিত এবং নির্মাতা হচ্ছেন আহমেদ ইবনে তুলুন এবং নির্মাণ কাল হচ্ছে 772 থেকে 86 খ্রিস্টাব্দের মধ্যে। এখানে পটভূমি হচ্ছে মসজিদ স্থাপত্যের ইতিহাসে আব্বাসীয় যুগের আরেকটি অমর স্থাপত্য হিসেবে যেটি দেখা যায় সেটি হচ্ছে আহমেদ ইবনে তুলুনের নির্মিত ইবনে তুলুন মসজিদ এবং আব্বাসীয় খিলাফতে আহমেদ ইবনে তুলুন বোখারা হতে আল মামুনের দরবারে আসেন এবং তিনি নিজ প্রতিভা এবং যোগ্যতা বলে মিশরের উপগভর্নর পদে নিযুক্ত হন এবং 876 থেকে 879 খ্রিস্টাব্দে তিনি মিশরের ফুস্তাত এবং কায়রোর মাঝখানে আল কাতাই নামক একটি স্থানে একটি রাজধানী নির্মাণ করে তথায় কতগুলো ইমারত নির্মাণ করেছিলেন। তার মধ্যে এই আল মায়দার মসজিদ বিশেষভাবে উল্লেখযোগ্য, যা পরবর্তীতে এটি প্রথমে নাম ছিল আল মায়দার মসজিদ, পরবর্তীতে প্রতিষ্ঠাতার নাম অনুসারে এই মসজিদটির নাম হয় আহমেদ ইবনে তুলুনের নাম অনুসারে এই মসজিদের নাম হয় ইবনে তুলুনের মসজিদ, যা আজও মূল কাঠামো সহ এটি দণ্ডায়মান রয়েছে। ইবনে তুলুন মসজিদের স্থাপত্যিক যে বৈশিষ্ট্য সমূহ সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমে আমরা আসি এর আয়তন নিয়ে। এর আয়তন দৈর্ঘ্যে হচ্ছে 460 ফুট এবং প্রস্থে 401 ফুট। এই মসজিদটি মোটামুটি 6 একর অর্থাৎ 31,500 বর্গগজ এলাকা নিয়ে প্রতিষ্ঠিত। প্রথমে আমরা আসি জুল্লা। মসজিদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে জুল্লা বা নামাজ গৃহ। মসজিদের কিবলা দিকে জুল্লা বা নামাজ গৃহ উত্তর পূর্ব দিক হতে দক্ষিণ পশ্চিম দিকে বিস্তৃত 5টি আইলে বিভক্ত। প্রতিটি আইলে 17টি করে কৌণিক খিলান টি আকৃতির যে স্তম্ভের উপর নির্মিত ছিল। অন্যান্য দিকে 2টি করে খিলান শ্রেণী নির্মাণ করা হয়েছিল এবং 2 আইল বিশিষ্ট রিয়াকও সেখানে ছিল। এরপর আমরা আসি শাহন। প্রত্যেকটি মসজিদের বৈশিষ্ট্যের মধ্যে জুল্লা এবং শাহন বিদ্যমান। শাহন হচ্ছে খোলা চত্বর। একটি আদর্শ মসজিদের মতো ইবনে তুলুন মসজিদেও শাহন ছিল এবং ইবনে তুলুন মসজিদে একটি প্রশস্ত শাহন বিদ্যমান। শাহনটি ছিল বর্গাকৃতি এবং এক এক দিকের পরিমাপ ছিল 302 ফুট। এরপর আমরা আসি রিয়াক হচ্ছে খোলা বারান্দা। মসজিদের সামনের 3 দিকে
উত্তর পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম দিকে দুটি করে টানা খিলান সারি দ্বারা 2 আইল বিশিষ্ট রিয়াক ছিল এবং এই খিলান সারিতে 17টি করে খিলান থাকলেও এর দুদিকের রিয়াকের প্রতিটি সারিতে 13টি করে খিলান নির্মিত ছিল। খিলান সমূহ ও স্টিলড লেওয়ানের সাথে দুপাশের যে রিয়াক ছিল তার সাথে সংযোগ সাধনকারী স্তম্ভগুলো টি আকৃতিতে নির্মিত ছিল। তাহলে কিবলা দিক ছাড়া বাকি 3 দিকে রিয়াক নির্মাণ করা হয়েছিল এবং 2 স্তর বিশিষ্ট। এরপর আমরা আসি ইবনে তুলুন মসজিদের সবচেয়ে আকর্ষণীয় এবং সুন্দর হচ্ছে সেটি হলো মেহরাব। এখানে স্ক্রিনে আমরা একটি মেহরাবের চিত্র দেখছি যেটি অবতলাকার। ইবনে তুলুন মসজিদের কিবলা দেওয়ালের মধ্যবর্তী স্থানে মেহরাব স্থাপন করা হয়েছিল এবং এটি অবতলাকার একটি মেহরাব। এর কুলুঙ্গি হচ্ছে 4 ফুট এবং প্রশস্ত হচ্ছে 3.5 ফুট গভীর। এই যে গভীরতা, যেখানে আরবি হরফ দিয়ে এই স্তম্ভ পর্যন্ত গভীরতা হচ্ছে 3.5 ফুট গভীর। মেহরাবটির দুপাশে দুটি করে যুগল যে স্তম্ভ রয়েছে এই স্তম্ভ দ্বারা মেহরাবটির সংযোগ করা হয়েছে এবং মেহরাবের পেছনের যে কেবলা প্রাচীর রয়েছে সংলগ্ন 3টি কুঠুরি নির্মাণ করা হয়েছিল। প্রধান মেহরাব ছাড়াও পার্শ্ববর্তী নির্মিত আরো 5টি পলেস্তারার মেহরাব পরিলক্ষিত হয়। তাহলে ইবনে তুলুন মসজিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হচ্ছে এই মেহরাব। কুলুঙ্গি হচ্ছে 4 ফুট প্রশস্ত এবং গভীরতা হচ্ছে 3.50 ফুট গভীর। এরপর আমরা আসি গম্বুজ। মেহরাবের সম্মুখে একটি গম্বুজ রয়েছে এবং গম্বুজটি সুলতান লাজিন একটি কাঠের গম্বুজ নির্মাণ করেছিলেন এবং মূল গম্বুজটি ধসে পড়লে তদস্থলে এটি নির্মিত হয়। ড্রামের ওপর গম্বুজটি স্থাপিত হয়েছিল এবং আলো বাতাস প্রবেশের জন্য এই গম্বুজটিতে 8টি জানালা রাখা হয়েছিল। তাহলে গম্বুজটি পিপা বা ড্রামে 8টি জানালা রয়েছিল। এরপর আমরা আসি মিনার। ইবনে তুলুন মসজিদের প্রথমে আমরা আলোচনা করব ছাদ। ছাদ হচ্ছে কাঠের দ্বারা নির্মাণ করা হয় এবং এই কাঠের অনুকরণে মূল ছাদটি নির্মাণের কৌশল ছিল অত্যন্ত আকর্ষণীয়। এরপর আমরা আসি ইবনে তুলুন মসজিদের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই মিনার। মিনারটা ছিল অত্যন্ত আকর্ষণীয় বা এই মসজিদের প্রধান আকর্ষণই হচ্ছে এই মিনার। উত্তর পশ্চিম দিকে মূল মসজিদের ইমারত এবং বহিঃপ্রাচীর যেটি দেখা যাচ্ছে, এই বহিঃপ্রাচীর মূল মসজিদ এবং বহিঃপ্রাচীরের মাঝখানে অপূর্ব সুন্দর যে মিনারটি দেখা যাচ্ছে যা আজও বিদ্যমান। মিনারটি আমরা একটু লক্ষ্য করলে দেখব 4টি তলা বিশিষ্ট, 1, 2, 3 এবং 4। সবচেয়ে নিচের তলাটি হচ্ছে বর্গাকৃতির প্রথম স্তর যেটি এবং চুনা পাথরে নির্মিত। প্রথম তলা বর্গাকৃতি এবং 70 ফুট উঁচু। দ্বিতীয় তলাটি হচ্ছে গলায়িত বা গলাকার যা 29 ফুট উঁচু এবং তৃতীয় চতুর্থ স্তর হচ্ছে এটি অষ্টভুজাকৃতির। এবং শীর্ষতলার একদম শেষ তলার শীর্ষে 133 ফুট লম্বা একটি শিরাল গম্বুজ দ্বারা আবৃত। এই যে শিরালো বা শিরকাটা যেটা বলা হচ্ছে আবৃত। মিনারের প্রথম 2টি স্তরে বলা হচ্ছে পেছানো যে সিঁড়ি সেটি রয়েছে। এ থেকে দেখা যায় যে এই মসজিদটি ইবনে তুলুন মসজিদের যে মিনার রয়েছে তা খুবই আকর্ষণীয় এবং খুবই সুন্দর এবং পেছানো যে সিঁড়ি রয়েছে সেটাও আমরা লক্ষ্য করলাম। এরপর আমরা আসি অজুর ব্যবস্থা। একটি আদর্শ মসজিদের বৈশিষ্ট্য হচ্ছে অজুর ব্যবস্থা থাকতে হবে।
ইবনে তুলুন মসজিদেও এর ব্যতিক্রম নয়, সেখানে অজুখানা ছিল এবং অজুখানায় জলাধার নির্মাণ করা হয় এবং জলাধারের উপরে যে গম্বুজটি দেখা যাচ্ছে এই জলাধারের উপরে এই গম্বুজটি নির্মাণ করা হয়েছিল। এবং স্বর্ণমণ্ডিত যে গম্বুজটি একটি ছত্র ছিল, বাইরের দিকে 16টি এবং অভ্যন্তরে 10টি মর্মস্তম্ভর উপর এটি নির্মিত হয়। এবার আসি দার আল ইমারা বা দার আল ইমারা। মাকরিজির তথ্য অনুসারে মসজিদের দক্ষিণ পূর্ব দিকে একটি ইবনে তুলুন মসজিদে দারুল ইমারা বা দার আল ইমারা নির্মাণ করেছিলেন এবং এটি তার বাসস্থান ছিল না, কিন্তু ঐতিহ্যগত কারণে এটি নির্মাণ করেছিলেন এবং প্রতি শুক্রবার তিনি এখানে এসে নামাজের পূর্বে কাপড় বদলাতেন বলে ইতিহাসে পাওয়া যায়। এরপর আসি প্রবেশ পথ। ইবনে তুলুন মসজিদে প্রয়োজনের অতিরিক্ত প্রবেশপথ ছিল। এখানে মোট প্রবেশপথের সংখ্যা ছিল 23টি। তার মধ্যে উত্তর পূর্ব এবং দক্ষিণ পশ্চিমে 7টি করে মোট 14টি এবং উত্তর পশ্চিমে ছিল 5টি এবং দক্ষিণ পূর্ব বা কিবলা দিকে ছিল 4টি প্রবেশপথ। তাহলে সামাররা এবং আবু দুলাব মসজিদও আমরা লক্ষ্য করেছিলাম আব্বাসীয় যে মসজিদ সমূহ সেখানেও সংখ্যাধিক্য বা অতিরিক্ত প্রবেশপথ ছিল। ঠিক আবু দুলাব মসজিদেও এখানেও এই একই বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। এরপর আমরা আসি জিয়াদা। মসজিদের পবিত্রতা রক্ষা এবং বাইরের কোলাহল থেকে মুক্ত রাখার জন্য মসজিদের চারিদিকে মূলত জিয়াদা নির্মাণ করা হয় বা উঁচু প্রাচীর নির্মাণ করা হয় এবং জিয়াদার প্রাচীর মসজিদের প্রাচীর হতে কিছুটা নিচু ছিল। এখানে প্রাচীরের উচ্চতা ছিল বলা হচ্ছে 26 ফুট এবং জিয়াদার মধ্যে যে শৌচাগার বা অজুখানা এগুলো বিদ্যমান ছিল। কিবলা দিক ছাড়া, কিবলা প্রাচীর ছাড়া বাকি 3 দিকে এই জিয়াদা নির্মাণ করা হয়েছিল। এরপর আমরা আসি অলঙ্করণ। ইবনে তুলুন মসজিদের অলঙ্করণ পদ্ধতি ছিল অতি মনোরম। আমরা মেহরাব দেখলাম, গম্বুজ দেখলাম, অজুখানা দেখলাম, যে যে গম্বুজগুলো তৈরি করা হয়েছে তার স্থাপত্যকর্ম দেখলেই বোঝা যায় যে সেখানে অলঙ্করণ ছিল অত্যন্ত মনোরম এবং সুসজ্জিত। কৌণিক খিলানগুলোকে যে নির্মাণ করা হয়েছে, জানালা সমূহ জ্যামিতিক নকশা দ্বারা সেগুলো নির্মাণ করা হয়েছে। জ্যামিতিক জালির ব্যবহার সেখানে লক্ষ্য করা যায়। তারপর মেহরাবটিতে যে অতিশয় সুসজ্জিত পলেস্টার ফ্রেমের মধ্যে যে খচিত সেটাও দেখা যায়। স্বর্ণমণ্ডিত যে চূড়া সেটি দেখা যায়। এছাড়াও দেখা যাচ্ছে কাঠের খোদিত যে নকশা সেটা ইবনে তুলুন মসজিদের অলঙ্করণ দিক দিয়ে বিশেষ স্থান অধিকার করে রয়েছে। এছাড়াও নকশা ছাদের তীরে এবং দরজায়ও লক্ষ্য করা যায়। এখানে বহির্প্রাচীরের একটি দৃশ্য স্ক্রিনে একটি ছবি দেখানো হয়েছে। সেখানে মূলত এই জ্যামিতিক নকশারি যে অলঙ্কৃত সেটা দেখানো হয়েছে এবং আরবি কুফি লিখন পদ্ধতিতে যে অলঙ্করণ করা হয়েছে সেটিও মূলত এখানে দেখানো হয়েছে। ইবনে তুলুন মসজিদে বিভিন্ন মেসোপটেমীয় এবং সিরীয় যে প্রভাব সেটি পরিলক্ষিত হয়। সামাররা এবং আবু দুলাবের ন্যায় দুলাব মসজিদের ন্যায় কিবলা দেওয়ালে যে খিলান পথ রয়েছিল সেটি এখানে করা হয়েছে। টালিতে মিনা, কাঠ খোদাই, পলেস্টারের যে ওপর যে অলঙ্করণ সেটি মেসোপটেমীয় বৈশিষ্ট্যকে স্মরণ করিয়ে দেয়। এছাড়াও দেখা যায় যে খাঁজ কাটা যে জিয়াদা, মিনার, জুল্লা, শাহন, আয়তাকার আকৃতি, বেষ্টনী, প্রাচীর, জালি দ্বারা আবৃত যে জানালা, খাঁজ কাটা খিলানের ব্যবহার, পেঁচানো সিঁড়ি, সমান্তরাল ছাদ, কিবলার প্রবেশ পথ, স্তম্ভের গঠন, অলঙ্করণ, ক্রম উচ্চতা এগুলো মূলত ইবনে তুলুন মসজিদে
মেসোপটেমীয় যে বৈশিষ্ট্য সেটি পরিলক্ষিত হয়। এছাড়া ইবনে তুলনের মসজিদের গঠন, স্থাপত্য কৌশল, অলঙ্করণ রীতি, মিশরীয় যে বৈশিষ্ট্য সেটিও যুক্তিযুক্ত এবং সংরক্ষিত হয়েছে। আমরা যে এতক্ষণ আলোচনা করলাম কর্ডোবার জামে মসজিদ এবং আহমেদ ইবনে তুলন কর্তৃক নির্মিত ইবনে তুলন মসজিদ, এই মসজিদ দুটি সম্পর্কে আমরা যদি অধিক তথ্য সংগ্রহ করতে চাই তাহলে আমরা নিচের বইগুলো থেকে নিতে পারি। A.K.M. ইয়াকুব আলী, মুসলিম স্থাপত্য ও শিল্পকলা, A.B.M. হোসেন আরব স্থাপত্য, অধ্যাপক ডক্টর সৈয়দ মাহমুদুল হাসান, মুসলিম শিল্পকলা ও স্থাপত্য, প্রফেসর মোহাম্মদ আব্দুল করিম ও ডক্টর মোহাম্মদ আবুল কালাম, তাদের লিখিত মুসলিম স্থাপত্য ও প্রত্নতত্ত্বের বিকাশ। এছাড়া ক্যাসওয়েল একেসির হিস্ট্রি অব দ্য মুসলিম আর্ট অ্যান্ড আর্কিটেকচার, এই বইটিও আমরা দেখতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।